ঠিক মতো। তুমি কিন্তু দেখো খাইতে পারতেছো, আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। সো সুস্থ আছো এটার জন্য খুশি, খেতে পারতেছো টাইম টু টাইম, এটার জন্য আলহামদুলিল্লাহ খুশি। এরপর কষ্ট করে একটু পড়াশোনা করে ফেলো, দেখবা আল্লাহ পাক কোনো না কোনো একটা ভালো জায়গায় তোমার জায়গায় রাখছে। এত টেনশনে কিছু নাই ভাই, তুমি টেনশন করলে শুধু শুধু মাথার এই সাইড আর এই সাইড ব্যথা করবে। কেন ব্যথা করে এটা আমি জানি না, এটা বায়োলজির ভাইয়া পুরো ভালো বলতে পারবে। বাট ব্যাপারটা হচ্ছে শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিবা। আবার অনেকে আছে ভাই আমার 102 ডিগ্রি জ্বর নিয়ে আমি ক্লাস করতে থাকবা, অথচ তুমি যদি 102 ডিগ্রি জ্বর নিয়ে 2 দিন রেস্ট নিতা, 3 দিন থেকে আবার পড়তে পারতা। লস হয়ে গেল না ভাইয়া? সো এত চিন্তা করো না ভাইয়া, তুমি সুস্থ আছো, 3 বেলা খাবার পাচ্ছ, আলহামদুলিল্লাহ সুস্থ। এখন আস্তে আস্তে পড়াশোনা করো, ট্রেন ছুটে যায় নাই ভাইয়া। ধরো সবার 100% সিলেবাস কভার করা শেষ, তোমার 60% শেষ, তুমি 60% ইনশিওর করে দিয়ে এসো, তোমার চান্স নিশ্চিত। সমস্যা হলে আমরা সবাই ভয় পাই যে ভাই শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। ভাই তোমার কি শর্ট সিলেবাস শেষ হয়েছে বলো? তোমার তো শর্ট সিলেবাস শেষ হয় না, তুমি ফুল সিলেবাস নিয়ে লাফালাফি করতেছো কেন? ধরো ফুল সিলেবাস থেকে আসলো প্রশ্ন 10%, তুমি কি 90% পারো? তুমি 90% ফোকাস করো ভাইয়া। আমরা আমাদের সামনে ফোকাস করি না, আমরা খালি দূরে ফোকাস করি। এটা মানে আমি নিতান্তই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাইয়া। একটা তোমাদের কাছে অনুরোধ, এত চিন্তা করো না, দরকার নাই। রিজিক যেখানে আছে সেখানেই যাবা, পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর মাথা গরম করবে না। ওকে ভাইয়া।